নমস্কার, নিউজ নাও এর পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার উদয়পুরে বিক্ষোভ মিছিল করে গোমতী জেলা কংগ্রেস। উদয়পুর জামতলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার, নিউ টাউন রোড হয়ে পরিক্রমা করে বিভিন্ন পথ। পরে টেপানিয়াতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি নিয়ে আরকেপুর থানায় বিক্ষোভ দেখান জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। শোনা যাক বিক্ষোভ কর্মসূচি থেকে কি দাবি রাখেন গোমতী জেলার সভাপতি টিটন পাল। গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিন্তু সেখানে অভিযুক্ত করা হয়নি। যারা অভিযুক্ত, দুজনকে গ্রেপ্তার করার পর মাননীয় বিধায়ক বাগমা বিধানসভা কেন্দ্রের এই থানাতে এসেছিলেন। আমরা টিভিতে দেখলাম, আমরা সংবাদপত্র থেকে সেখানে শুনতে পারলাম বিধায়ক এই থানার মধ্যে এসেছিলেন। হামলার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে বলে দাবি জানান জেলা কংগ্রেসের নেতারা। দোষীদের শাস্তি নিশ্চিত না করা হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস নেতৃত্বরা। গোমতী জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঘিরে এদিন কড়া নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়ার ফরেস্টার কিঙ্কর দেবনাথ খুনের মামলায় তার স্ত্রী ও বাড়ি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রমোটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাইট দেওয়ার কথা বলছে, লাইট দেওয়া লাগতো না, কারণ মোবাইল দিয়ে আমি ডাক দিছি, তো নিচে গলা গামছা লাগানো আছে। গামছা দিয়ে বাইন্দা উড়াইছে, কেমনে কিতা করছে, কেমনে মারছে, তা কেমনে কিতা দিয়ে মারছে? গত 18 তারিখ তেলিয়ামুড়ায় উদ্ধার করা হয় ফরেস্টার কিঙ্কর দেবনাথের মৃতদেহ। ঘটনার শুরু থেকেই কিঙ্কর দেবনাথকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তার ভাই ও পরিবারের লোকজনেরা। দুদিন টানা তদন্ত করার পর এই খুনের মামলায় তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ ও বাড়ি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রমোটার অমিত ঘোষকে গ্রেফতার করেছে তদন্তকারী পুলিশ। ষড়যন্ত্র করেই কিঙ্কর দেবনাথকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তাদের বক্তব্য, ঘটনার পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এই দুজনকে আটক করা হয়েছে। পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটরকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে গেছে। পুলিশের হাতে আটক দুজনের কঠোর শাস্তি দাবি করছেন মৃত কিঙ্কর দেবনাথের ভাই। পরিকল্পনা করেই তার ভাইকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দেখা গেছে মার্ডারটা করা হয়েছে প্ল্যান মাফিক। আমার ভাইয়ের বউই করছে আর আমার ভাইয়ের ঘরের কাজ করতেছে, এরা মিল্লা করছে মার্ডারটা। আমার ভাইয়ের বউ আমার 10টার সময় ফোন করছে, 2টার সময় রাত্রে ওর দামের বাইরে পাওয়া। চাঞ্চল্যকর এই খুনের মামলার পরবর্তী তদন্ত জারি থাকবে বলে জানান পুলিশ কর্তারা। হত্যা রহস্যের জট খুলতে আটক দুজনকে এদিন ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। পূর্ব থানার পুলিশের হাতে আটক এই মাদক কারবারির নাম নাহিদ মিয়া। তাকে জগহরিমুড়া এলাকা থেকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান পূর্ব থানার ওসি। ড্রাগ ব্যাপারী নাহিদ মিয়া বিভিন্ন এলাকায় ঘুরে স্কুল কলেজের ছাত্র সহ অন্যান্যদের কাছে মাদক বিক্রি করত বলে জানান তিনি। তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে। তারপর পরবর্তী সময় তার কাছ থেকে আমরা হেরোইনের 3টি শর্ট পিস আমরা বরবাদ করি, সিজ করি। সেই মাদক পাচার চক্রের এই গ্যাংটিতে আমতলী এলাকা সহ অন্যান্য এলাকার কিছু লোক জড়িত রয়েছে বলে পূর্ব থানার ওসির বক্তব্য। পরবর্তী পুলিশি তদন্ত করে এই চক্রের বাকি সদস্যদেরও জালে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চম শ্রেণীর ছাত্রী অদ্রিজাদের লেখা গল্প সংকলন প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও লেখক জিষ্ণু দেবভার্মা। পঞ্চম শ্রেণীর ছাত্রী অদ্রিজার লেখা গল্প সংকলন চলো যাই গল্পে গল্পে রামধনুর দেশে এর আবরণ উন্মোচন করেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও লেখক জিষ্ণু দেবভার্মা শনিবার একটি ঘরোয়া অনুষ্ঠানে। অদ্রিজার গল্প যে শব্দ বাঁধুনিতে রচিত তা রীতিমতো চমকে যাওয়ার মতো।
10 বছরের মেয়ে অবলীলায় যে স্বপ্নজাল বুনেছে তা সবাইকে অনুপ্রেরণা দেবে। বইয়ের প্রশংসা করতে গিয়ে বললেন জিষ্ণু দেববর্মা। 14টি গল্পে শিশুমনের কল্পনাকে শব্দগুচ্ছে প্রক্ষেপণ করেছে অদ্রিজা তার প্রকাশনায়। কাহিনী, ভাষা আর পরিপ্রেক্ষিত এমনভাবে রচিত হয়েছে যা স্মরণ রাখার মতো। বইটির প্রচ্ছদ ও প্রকাশনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছে ত্রিপুরার অগ্রণী প্রকাশনা সংস্থা জ্ঞান বিচিত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে রবিবার রাজধানীতে বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এআইডিএসও সংগঠন। বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করেন এআইডিএসও নেতৃত্ব। আওয়ামী লীগ সরকার ছাত্রদের উপর দমন পীড়নের চেষ্টা করছে এই অভিযোগ করে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা তার তীব্র প্রতিবাদ করেন। বৃহত্তর ছাত্র স্বার্থের কথা মাথায় রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় এআইডিএসও নেতৃত্ব। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি এই বর্বর যে ফ্যাসিস্ট আক্রমণ করেছে বাংলাদেশ সরকার তার আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই আন্দোলনের হিংসাদীর্ণ মণিপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব ইম্ফল উপত্যকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা উদ্ধার করে সেনা ও মণিপুর পুলিশের যৌথ বাহিনী। 72 ঘন্টা অভিযানে 8টি আইআইডি বিস্ফোরক, মর্টার ও গ্রেনেড লঞ্চার উদ্ধার করে যৌথ বাহিনী। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানান সেনার মুখপাত্র। উদ্ধার করা অস্ত্রের মধ্যে বেশ কিছু বার্মাতে তৈরি বলে জানিয়েছে সেনা। এগুলির সাহায্যে নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গিরা হামলার ছক কষছিল বলে সেনার বক্তব্য। উল্লেখ্য, জঙ্গি নির্মূল করতে মণিপুরে জোরালো অভিযান শুরু করেছে সেনা ও মণিপুর পুলিশ। উপত্যকার বিভিন্ন প্রান্তে চলছে সেনার অভিযান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাড়িঘর ছেড়ে এবার গাড়ির দিকে মনোযোগ দিল চোরেরা। এমনই এক ঘটনায় কৈলাস শহরে একাধিক গাড়ি থেকে ডিজেল চুরি করে নিয়ে গেল চোরেরা। ঘটনার বিবরণে জানা যায়, বিগত কয়েক বছর ধরে সেই গাড়িগুলো দিয়ে ব্যবসা করে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় গাড়িগুলোকে পেট্রোল পাম্পের মধ্যে রাখছেন গাড়ির চালকরা। বিগত কিছুদিন ধরে সেই গাড়িগুলো থেকে ডিজেল চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। অভিযোগ, সেই পেট্রোল পাম্পের মধ্যে থাকা 9টি গাড়ি থেকে ডিজেল চুরি করে নিয়ে যায় চোরের দল। পাশাপাশি সেই গাড়িটির মধ্যে ভাঙচুর চালায় চোরেরা। ঘটনায় সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত যান চালকরা। তাদের বক্তব্য, আনুমানিক 80,000 টাকার ডিজেল চুরি করেছে চোরেরা। তেল সবটি গাড়ি মিলিয়ে প্রায় 80-90,000 টাকা তেল নিতে গিয়া এই কয়েকদিনের মধ্যে। কয়টা গাড়ি? গাড়ি 9টা গাড়ি নিতে। আপনার নিজের গাড়ি নেই? না না, আমরা তো ড্রাইভার, মালিকের টাকা আমরা গাড়ি থেকে কাটিয়ে রাখি দিই। এই তেলের টাকা তো এখানে যা রাখেন, মানে এখানে কোনো টাকা উকা কিছু দেওয়া লাগে না, এমনি রাখেন না? তো এখন আপনারা কিতা চান? আমরা এটা সুষ্ঠু বিচার চাই। মালিকরা কি কইতাছে? গাড়ির মালিক মালিকরা তো কইতাছে এটা তোমরা গাড়ি রাস্তা নিয়া কই রাস্তা কই কিতা করছো, তোমরা তেল তুলে নিতে। ঘটনায় কৈলাসহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত যানবাহন চালকরা। ভুক্তভোগী মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় একটি চোরের চক্র। তবে তা বন্ধে স্থানীয় থানার ভূমিকা খুবই দুর্বল বলে সাধারণ মানুষের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন, বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত।
দুর্গা চৌমুহনী বাজারকেও আধুনিকতম বাজার হিসেবে তৈরি করা হবে। রবিবার বাজার কমিটির সম্বর্ধনা সভায় এই কথা জানিয়েছেন পুর মেয়র দীপক মজুমদার। এই বাজারের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা জানান মেয়র। আগামী দিনে এই বাজারকে আধুনিক একটি বাজার হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মিহির সরকার, বাজার কমিটির সভাপতি রতনশীল, সম্পাদক তাপস ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা। বাজারকে আরো উন্নত করা, উন্নত পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে, আমি আজকে সবাই বলতে পারি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাতিল হয়ে যাওয়া এডিসির নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রবিবার সারা রাজ্যের 70টি সেন্টারে সম্পন্ন হয়। 2টি পদে নিয়োগের জন্য নেওয়া হয় লিখিত পরীক্ষা। রাজধানী সহ বিভিন্ন সেন্টারে এদিন পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা নিয়ে সরব ভূমিকা নিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। তারপরেও বাতিল করা হয় নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। এডিসি পরিচালিত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার আবার কিছু আছে ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এগুলি পরীক্ষা আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে। সারা ত্রিপুরা রাজ্যে এই ধরনের 70টার মতো সেন্টার আছে। আমাদের স্কুল একটা সেন্টার, সিনিয়র গভর্নমেন্ট অ্যাসেম্বলি স্কুল, আমাদের স্কুলে 200। ইটভাটায় মহিলা মৃত্যুর ঘটনায় মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনা বিলোনিয়ার চিত্তামারা এলাকায়। রবিবার চিত্তামারা এলাকার এক ইটভাটাতে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামক শ্রমিক শেল্টার হাউসে। মৃত মহিলার নাম ললিতা দেবী, বয়স 45, স্বামী দেবা নাগাশিয়া, বাড়ি ঝাড়খণ্ড এলাকায়। গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর খবর দেওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞ টিম ও ডিসিএমকে। মৃতার কাছে পড়ে থাকা বিভিন্ন কিছু স্যাম্পল সংগ্রহ করা হয়। এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। মহিলা শ্রমিক ললিতা দেবীকে খুনের অভিযোগে পরবর্তীকালে তার স্বামী দেবা নাগাশিয়াকে বিলোনিয়া রেল স্টেশন চত্বর থেকে আটক করে পুলিশ। তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যায় রেল স্টেশন থেকে, বিলোনিয়া রেল স্টেশন থেকে আমরা দেবা নাগাশিয়াকে ডিটেইন করতে সক্ষম হই। বর্তমানে হত্যার মামলা নিয়ে আজ দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে অভিযুক্ত খুনি স্বামী দেবা নাগাশিয়াকে। মহিলা শ্রমিক খুনের ঘটনায় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন অনিয়ম ও অন্যায় নিয়ে সরব হয়েছেন স্থানীয় অংশের মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গতকালের পর রবিবারও অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরে আসে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় পড়ুয়া। এদিন বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে প্রায় 162 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রী। রাজ্যে প্রবেশ করা পড়ুয়াদের জন্য খাবারের ব্যবস্থা করে বিএসএফ ও স্থানীয় প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিএসএফ এর পদস্থ আধিকারিকরা। দেশে ফেরত আসা ভারতীয় পড়ুয়াদের বেশিরভাগই জম্মু কাশ্মীরের বাসিন্দা। উল্লেখ্য, গতকাল বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করে আনুমানিক 306 জন ছাত্রছাত্রী। आईसीटी श्री मंदापुर से 162 स्टूडेंट्स आए हैं, जो ज़्यादातर सेंट्रल मेडिकल कॉलेज कुमिल्ला के हैं। और इन 162 जो स्टूडेंट्स हैं उसमें ज़्यादातर बच्चे जम्मू एंड कश्मीर के हैं। और बीएसएफ आपको जैसे पता है পুলিশি অভিযানের মধ্যেই রাজ্যে রমরমাভাবে চলছে নেশা বাণিজ্য। রাজধানী ও কমলপুরে বিপুল পরিমাণ মাদক সহ পুলিশ আটক করেছে 2 জনকে। এদিন রাজধানীর বনমালীপুর এলাকায় ব্রাউন সুগারের কোটা সহ 2 নেশা কারবারিকে আটক করেন বনমালীপুর যুব মোর্চার কর্মকর্তারা। 2 কারবারিকে কলেজ টাউন আউটপোস্টের পুলিশের হাতে তুলে দেন যুব মোর্চার কর্মীরা। যারাই এই লাইনে গেছেন আপনারা বেরিয়ে আসুন, খেলার মাঠে থাকুন, নিজেকে সাংস্কৃতিক জগতে আবদ্ধ করুন, নেশার সমাজ থেকে, নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন। অন্যদিকে কমলপুরে একটি গাড়ি থেকে 200 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক মাদকের আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে বলে দাবি করে পুলিশ। মাদক উদ্ধারের খবর পেয়ে ছুটে যান মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব। নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্লোগান, এর মধ্যেই চলছে নেশার রমরমা কারবার। সচেতন মহলের দাবি, পুলিশের হাত থেকে এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে নেশা কারবারের বড় কিংপিনরা, যার কারণে সমান্তালে জারি নেশার সাম্রাজ্য।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বি ডিভিশন ফুটবলে লড়াই করার জন্য রবিবার এক অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেয় কল্যাণ সমিতি ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ ক্লাবের কর্মকর্তারা। রাজ্যের ছেলেদের এবং একজন বহির্রাজ্যের খেলোয়াড় নিয়ে শক্ত দল গঠন করেছে ক্লাব। ভালো খেলা এবং চ্যাম্পিয়ন খেতাব অর্জন করাই লক্ষ্য বলে জানান কোচ সুবোধ দেববর্মা। 2017 সাল থেকে বি ডিভিশন খেলায় অংশগ্রহণ করে আসছে কল্যাণ সমিতি ক্লাব। বি ডিভিশন ফুটবলে গত বছর তৃতীয় স্থান অধিকার করেছিল ক্লাবটি। কল্যাণ সমিতি আমাদের রাজ্যের, আমাদের শহরে ক্রীড়া, সাংস্কৃতিক এবং সামাজিক কাজের সামাজিক সংস্থা, এবং আজকে আনুষ্ঠানিকভাবে এই ডিভিশনে গঠন করেছিল অন্তত এই ডিভিশনে যারা খেলবে সকল খেলোয়াড়দের মধ্যে আজকে জার্সি প্রদান করা হয়েছে। কল্যাণ সমিতি থেকে এই জার্সি প্রদানে অনেক বিশেষ সহযোগিতা করতে, বিশেষ করে গ্লোবাল তারাও সহযোগিতা করেছে। আমাদের আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের নবনির্বাচিত চেয়ারম্যান কর্পোরেটর অভিজিৎ মজুমদার আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আমার সাথী শ্রীমতী সরকার চৌধুরী মহোদয়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এই ক্লাবের সম্মানীয় সভাপতি, চেয়ারম্যান সহ দুজন ক্লাবের সেক্রেটারি, আমাদের সহ যারা ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন এবং ক্রীড়ামোদীরা এই এলাকার সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।